হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে সবাই ভেবে বসেছে যে চিনি মারা গেছে, তাই একটা শোক সভা বসাবে ঠিক করেছে। কিন্তু চিনি মরেছে কিনা সেই খবরটা তো আগে জানতে হবে। দ্রোণের কাছ থেকে তো শিওর হতে হবে চিনি মরেছে কিনা। একবার অপালা জানতে চাইছে, একবার হেমাঙ্গিনী জানতে চাইছে। শেষমেশ দ্রোণ জানায় যে চিনি সুস্থ হয়ে উঠেছে, যে বিষটা খেয়েছিল সেই বিষটা কোনো এফেক্ট করতে পারে, তাই চিনি এখন দিব্যি সুস্থ। এটা শুনে হেমাঙ্গিনী রেগে যাচ্ছে, বলে কিনা গজেনের দ্বারা না কোনো কাজ হয় না। গজেনকে বিষ দিতে বললাম, ঠিকঠাক বিষও দিল না, কারণ আমি যে বিষের কথা বলেছিলাম সেটা খেলে আগেই ব্রেনে এফেক্ট করতো। তাহলে এই আবার কেমন বিষ খেল? এখন দ্রোণ বলছে আমার স্ত্রী সুস্থ হয়ে উঠেছে, এতে তোমরা খুশি হলে না? ব্যাপারটা আমি বুঝলাম। এখন দ্রোণ ঠিক করে চিনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এটা শুনে সবাই রেগে যায়, বলে কিনা চিনিকে এই বাড়িতে এন্ট্রি দেওয়া যাবে না, চিনি এই বাড়িতে থাকবে না, এই সব কিছু চিনি দ্রোণের ক্ষতি করেছে, এইসব তো সবাই বলতে থাকে। এখন চারুকেশী বলে এত বোকা কেন? তোমাদের মাথায় যে বুদ্ধি নেই সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে। চিনি যদি সত্যি বিষ মেশাতো তাহলে ওই পায়েসটাও খেত কি করে? কেউ কারোর নিজের ক্ষতি চায়? ক্ষতি চায় না, নিশ্চয়ই জানতো না, তাই সে খেয়েছে। আর যেহেতু ওকে সন্দেহ করা হচ্ছে, তাই সহ্য করতে না পেরেই এই পায়েসটা খেয়েছে। যদি কেউ জারে বিষ আছে তাহলে সে খাবে কেন? কেউ কি নিজেকে কষ্ট দিতে চায়? তার মানে এই কাজটা চিনি মোটেও করেনি, অন্য কেউ এই বিষটা মিশিয়েছে, যেটা চিনি জানতো না। এখন হেমাঙ্গিনী রেগে যাচ্ছে, বলে কিনা দিদি তুমি আমার মাথার উপর দিয়ে যাবে, এটা তো আমি মেনে নেব না। তুমি সামলে থাকো, না হলে কিন্তু হেমাঙ্গিনীকে চেনো না। এখন এইদিকে দ্রোণ বলে দিয়েছে যে আমার স্ত্রীর ক্ষতি করতে চাইছে তাকে তো আমি হাতে নাতে ধরবো, এটারই অপেক্ষায় আছে। যাই হোক, যে যার ঘরে চলে গেছে। এখন হেমাঙ্গিনী অপালা প্ল্যান করছে যে আজকে রাতেই আমরা চিনিকে শেষ করব। অপালাকে বলে দ্রোণ আজকে রাতে কেক কাটবে আর ওই কেকটা তুমি বানাবে। এইদিকে পিসি ঠাম্মি খুব কান্নাকাটি করছে যে আলাপিকেও বাঁচাতে পারেনি, এরপর চিনিকেও বাঁচাতে পারছে না। ঠিক সেই সময় চিনি ফোন করে পিসি ঠাম্মিকে জানায় যে সে বেঁচে আছে, সে যেন মন খারাপ না করে, এত সহজে চিনি মরছে। এইদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে, অপালা কেক নিয়ে এসেছে, সেই কেকটাই নাকি দ্রোণকে কাটতে হবে। তবে দ্রোণ আশা করেছিল যে তার মা কেক বানাবে, সেই কেক দ্রোণ কাটবে। কিন্তু তার মা বলে সকালবেলা বেশ তো চিনির হাতের পায়েস খেয়ে নিলি, এখন মায়ের কথা মনে পড়েছে? এখন যে কেকটা আসছে সেই কেকটাই তুই কাটবি দ্রোণ, এটা আমার মাথার দিক। তবে কেক এমন শক্ত, দ্রোণ তো কাটতে পারে না, উল্টে সে কেক ছুঁড়ে মারে অপালার মুখে। অপালা কেক টেক মেখে বসে আছে। এখন কি করবে? কিছু জনের তো বেশ আনন্দ হয়। হেমাঙ্গিনী গেছে ফেসে, বলে তুমি কি কিছুই পারো না অপালা? এইদিকে এত মানুষের কাছে তার প্রেস্টিজ ডাউন হয়ে যাচ্ছে। তাই হেমাঙ্গিনী এখন বলে যে আমার দাদু ভাইয়ের পছন্দের কেকটা অর্ডার করে দিতে, কেকটা যেন তাড়াতাড়ি চলে আসে, তারপরে কেক কাটিং হয়। এরপর দ্রোণকে বলতে থাকে যে দ্রোণকে সে খুব ভাগ্য করে পেয়েছে, এই দিনে সে একটা বন্ধু পেয়েছে, নাতি পেয়েছে, ঝগড়া করার সাথী পেয়েছে, এইসব বলে দ্রোণের মন গলাচ্ছে। তবে দ্রোণ তো জানে যে আমায় কি কাজ করতে হবে, কারণ দ্রোণ বুঝে গেছে তার ঠাম্মির আসল খেলা। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি কেক নিয়ে এন্ট্রি নিচ্ছে, আর চিনিকে দেখে সবাই রেগে যায়, বিশেষ করে তো হেমাঙ্গিনী। এখন হেমাঙ্গিনী বলে তুমি এই কেকটা কোথা থেকে পেলে, কোথা থেকে নিয়ে এলে, কখন তুমি এই বাড়িতে ঢুকেছো? চিনি বলে সবাই এত কিছু সারপ্রাইজ দিতে পারে, আমি কি একটু দিতে পারি না? তাই তো আমি সারপ্রাইজ দিচ্ছি। এরপর দ্রোণের হাতে কেক তুলে দেয়, আর তার সাথে সাথে বড় বাবুর ডায়েরিটাও সে নিয়ে আসে। আর ওই ডায়েরিটা দেখি হেমাঙ্গিনী ভয় পেতে শুরু করে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।